আসসালামু আলাইকুম। আমাদের ভিডিও প্লেলিস্টে আমরা বাংলাদেশে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করতেছিলাম এবং বেশ অগ্রগতি ছিল আমাদের। এখন সর্বশেষ মোটামুটি শেষ এখানে, এখন সর্বশেষ রেজাল্ট ভিত্তিক একটু সংস্কারের বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে ভাই ফোন করেছিলেন এসএসসি এবং ইন্টারের রেজাল্ট, এসএসসি এবং ইন্টারের রেজাল্টের কারণে সে বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নাকি সে অ্যাপ্লাই করতে পারছে না। তো সেই ক্ষেত্রে আই হ্যাভ অলরেডি টেকেন দ্য নেম অফ দিস ইউনিভার্সিটি, সরি। আসলে চলে তো আসবেই, সবাই তো দেখবে। এখন ঘটনা হচ্ছে এসএসসি এবং ইন্টার কারণে যদি অ্যাপ্লাই করতে, আমার ফার্স্ট কোয়েশ্চেন যে ভাই আপনি তাহলে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন কিভাবে? ডেফিনেটলি ইউনিভার্সিটিতে একটা ক্রাইটেরিয়া থাকে, সেটাই আপনি পাস করেই তারপরে ইউনিভার্সিটিতে এনরোল হয়েছেন। তারপরে আহ, আবার এসএসসি রেজাল্ট যেহেতু চাচ্ছে, এসএসসি রেজাল্ট যখন ইউনিভার্সিটি গুলোতে চায় রিক্রুটমেন্টের ইসে, তখন একটা কনফিউশন আমাদের মধ্যে ক্রিয়েট হয়। সেই কনফিউশনটা ক্রিয়েট করার জন্য আহ, একটুখানি ছোট্ট আলোচনা করবো। সেটা হচ্ছে যে এসএসসি রেজাল্টটা আসে হচ্ছে তিন ভাবে। এই তিন ভাবের মধ্যে হচ্ছে মানে তিনটা প্রভিশন থাকে এসএসসি রেজাল্ট, এইচএসসি রেজাল্ট যখন থাকে, তখন একটা হচ্ছে ক্লিয়ার মেনশন জিপিএ, অর্থাৎ রিসেন্ট গ্রাজুয়েট যারা থাকে তাদের রিসেন্ট গ্রাজুয়েট বলতে বোঝাচ্ছে 2006-এর পর থেকে 2025 পর্যন্ত আজ অবধি অটো পাস বাদ। এদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু বড় কোয়েশ্চেন যে এখন এসএসসি ইন্টার যদি আমরা রিক্রুটমেন্ট পলিসিতে রাখি, তাহলে না না উঠাই দেই, তাহলে অটো পাসের সময় কি করব? তো এই ক্লিয়ার মেনশন জিপিএ রিসেন্ট গ্রাজুয়েটদের ক্ষেত্রে থাকে 10-এর মধ্যে, কারণ 2006 থেকে 4 সাবজেক্ট অ্যাড হয়েছিল। আর 2003 থেকে 5, এই এই যে সাল, এরা একটু বিপদগ্রস্ত অবস্থায়। ওই ভাই দক্ষিণ কোরিয়াতে যে আসলে ওই বিপদটাই পড়ছেন, সে এর মধ্যে আছে। আর আরেকটা প্রভিশন থাকে এসএসসি, সেটা হচ্ছে ডিভিশন। ডিভিশন হচ্ছে সনাতনী পদ্ধতিতে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, সেকেন্ড ডিভিশন, এরকম 3 থেকে 5-এর মধ্যে যারা 4 সাবজেক্ট ছাড়া তাদেরকে তাদের রেজাল্ট আসছিল, এবং ওই সময়ে A+ কেউ পায় নাই বাংলাদেশে, এবং 4 পাইছে হাতে গোনা অল্প কিছু আর কি, হ্যাঁ, অনেক আগের কথা। তো তারা কি করবে? তাদের ক্ষেত্রে দুইটা প্রভিশনই আছে। তারা যদি কেউ উপরের রিসেন্ট গ্রাজুয়েটদের সিজিপিএ সমান পায় যায়, তাহলে তারা কোনো প্রবলেম নাই, অ্যাপ্লাই করে ফেলতে পারবে। আর যদি না পায়, তাহলে তারা হচ্ছে ডিভিশনের রেজাল্টের সাথে তারা ইয়া করবে, মূল্যায়ন করবে রেজাল্ট। এবং এই জন্য মূল্যায়নের একটা বিষয় আছে। এটা খুব মজার। এটা হচ্ছে 2009 সালে 2 জুন প্রকাশিত গেজেট। এখন এই গেজেট কি? এই গেজেট দিয়ে হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। গেজেটটা কি? গেজেট হচ্ছে সরকার কর্তৃক প্রকাশিত একটি সরকারি প্রকাশনা, যেখানে বিভিন্ন আইন, বিধি, প্রজ্ঞাপন, নিয়োগ, বদলি, আদেশ ইত্যাদি আনুষ্ঠানিকভাবে পেশ করা, এটা সরকারি সিদ্ধান্ত ও নীতিমালা আনুষ্ঠানিক রেকর্ড হিসেবে বিবেচিত হয় কিন্তু। অর্থাৎ 2009 সালে এইরকম প্রবলেম যখন ফাইন্ড আউট করে যে 2001 থেকে 2003 সালে এসএসসি এবং 2003 এইচএসসি পরীক্ষাদের জন্য প্রযোজ্য, এই সময় গ্রেডিং সিস্টেম চালু হওয়ার ফলে অনেকে নিয়োগ বিজ্ঞপ্তিতে জিপিএ ফলাফলকে ডিভিশনে রূপান্তর করতে হয়েছে। এই গেজেটটি 2009 সালে 2 জুন প্রকাশিত হয়েছিল। বাকিটুকু পড়ে নেবেন আপনারা। আর আমি যাই তাহলে, সমতা কিভাবে করছিল। 2001 সালে যারা এসএসসি, 3 সালে এইচএসসি, তাদের জন্য 2009 সালে যে সমতাটা ছিল 3.5 বা তার বেশি যদি থাকে, তাহলে সেটা ছিল প্রথম বিভাগ, অর্থাৎ ডিভিশনে। অর্থাৎ সে কিন্তু উপরে যায় নাই, রিসেন্ট গ্রাজুয়েটে যায় নাই, অর্থাৎ সে পড়ছে হচ্ছে ডিভিশনের সাথে। ডিভিশনে 3.5 বা তার চেয়ে বেশি যদি হয়, প্রথম বিভাগ। এখন ভাই খুলনা ইউনিভার্সিটিতে কিন্তু সনাতনী পদ্ধতি লেখা আছে ভাই, তার কারণে আপনি অ্যাপ্লাই করতে পারবেন খুলনা ইউনিভার্সিটি প্রফেসর লেভেলে। আর এখানে একটা বিষয় আছে, প্রফেসর লেভেলে আসলে এগুলো থাকা উচিত না। হ্যাঁ, যদিও থেকে যায়, আবার এই সময় অনেক সময় প্রভিশন লেখা থাকে যে যদি নিজেদের মানে প্রমোশনের ক্ষেত্রে হয়, তাহলে সেটা আবার শিথিল করে। তো এই এই এত কমপ্লেক্স এবং আইনের ফাঁক ফোকর রাখা উচিত না, কমপ্লেক্স হয়ে যায় তাহলে। আর 2004 সালেরটা বা একটু চেঞ্জ আসছে। 4 সালেরটা কেন? 4 সালে 4 ছিল, এবং সরি, 4 সালে 5 ছিল, কিন্তু 4 সাবজেক্ট তখন অ্যাড হয় না। অর্থাৎ 5 যেহেতু আসছে, ওই যে আগের রিসেন্ট গ্রাজুয়েটের সাথে 5 5 10 মিল করবে। এদের জন্য আছে 4 4 বা তার বেশি, চালাক। 4 বা তার চেয়ে বেশি যদি প্রতি বিভাগ 3.5 হচ্ছে, এই এই অবস্থা। তাহলে আপনি পেয়ে গেলেন, আপনার রেজাল্ট এখন ম্যাচ করতে পারবেন, ইদার রিসেন্ট গ্রাজুয়েটের সাথে যাবে, অর্থাৎ প্রথমে 4, 5 এবং 5-এর মধ্যে 4.5 এবং 9 থাকতে হবে, এবং কোনোটা অপশনে হচ্ছে 4.5 এরকমও থাকে আর কি, কমপ্লেক্স। কোন পেপারে আছে এটা এখানে দেওয়া আছে। আর অ্যাপ্লাই প্রসিডিউর হচ্ছে
আপনি গেজেট খুঁজে বের করেন, প্রিন্ট রাখেন, বাংলাদেশের ওই ইসে পাওয়া যায়, অ্যাভেলেবেল আছে এটা। ওই 2009 সালের ওই বা বা কোন কোন অপশনে যেন আছে বাংলাদেশ, কোন কর্ম কমিশন না কোন জায়গা যেন সবগুলো আছে। এবং এইটা নিয়োগ ফর্ম যখন আপনার কিনা ফর্ম পূরণ করবেন, সেখানে জিপিও থাকে, ডিভিশনে থাকে, তো তখন আপনি দুইটা লেখা লাগবে। এই জন্যই আমরা চিন্তা করতাম যে এখানে দুইটা অপশন লেখা থাকে কেন, দিস ইজ দ্য রিজন ওয়াই দুইটা কলম থাকে। এরপরে এই গেজেটের একটা কপি, সেটা হচ্ছে আপনি অ্যাটাচ করতে হবে আপনার অ্যাপ্লিকেশনের সাথে, এবং পারলে একটা অ্যাপ্লিকেশনও লিখে দিতে পারেন, এবং তাদেরকে নোটিফাই করার জন্য। এবং এখন ওইটা বিষয়টা হচ্ছে হয় কি, ওইটা তো যখন ফরওয়ার্ড করা হয় ডকুমেন্টস, তখন একটা প্যাকেটে করে পাঠানো হয়, এটার মধ্যে উপরে লেখা থাকে না যে গেজেট আছে এরকম কিছু। তো যদি পারেন ওইটাও লিখে দেন, অথবা তাদেরকে যখন এটা 2-3 দিনের মধ্যে যখন পৌঁছায়, তখন তাদের কাছে একবার ফোন করতে হবে যে ব্রাদার, স্যার, আই হ্যাভ অ্যাপ্লাইড দিস পোস্ট, বাট আমি কিন্তু এই ব্যাচের মধ্যে আমি গেজেট দিয়ে অ্যাপ্লাই করছি। সুতরাং ডো নট মিস দ্য অ্যাপ্লিকেশন প্রসিডিউর। তো থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ।